গুড মর্নিং বন্ধুরা, চিনি মিষ্টি ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চিনি আর মিষ্টির একটা সাধারণ লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন চিনি মিষ্টি যা যা করে, আমি চিনি মিষ্টিকে নিয়ে যা করি তোমাদের সেটুকুনি শেয়ার করলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকো। এই সকালবেলা উঠে আমি আগে চিনি মিষ্টির জামা কাপড় ধুয়ে দিলাম। এবার চিনি মিষ্টির এই যে খাবার বানাচ্ছি, এটা চিড়ে আর আপেল সেদ্ধ আছে, শুধু আপেল দিলে খেতে চায় না এখন, যেহেতু একটু বড় হয়েছে। তো সেই কারণে এর মধ্যে আপেলটা চিড়েটা একসাথেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি আমার ড্রাই ফ্রুটটা দেবো। আমি এটা বাড়িতেই গুঁড়ো করেছি। এবার ওরা যে ফর্মুলার দুধটা খায় সেটা এর সাথে মিক্স করব। তো এই দেখো চিনি মিষ্টি এখনো ঘুম থেকে ওঠেনি, আর এই যে আমাদের গুপু ওঠেনি এখনো। এই যে আমার বড় কনেকে দেখো কিভাবে ঘুমিয়ে আছে। আর ওই একজনে যে উঠে, এই যে উঠেই পাপার কাছে চলে গেছে। শুধু ঘুমানোটা দেখো কিভাবে ঘুমিয়েছে। এই দেখো ওখান থেকে একটা জিনিস নিতেই গেছে, দেখো ব্লুটুথটা নেবে বলে দেখো কি করছে, ঘুম থেকে কাটে ওইদিকে চোখ আগে। এই দেখো মিষ্টি কি দেখো ঘুম থেকে ওঠে মানুষ অন্য কিছু নিয়ে খোঁজে, আর ও দেখো আর পাপার ব্লুটুথটা নেবে বলে। এই দেখো কানে পরিয়ে দিচ্ছে পাপাকে। তো এই দেখো এবার আমি বিছনাটা গুছিয়ে নেব। তো পুরোটা দেখতে থাকো তুমি, যে বিছনাটা গুছিয়ে নিচ্ছে এখন। তো আমার চিনি মাম্মা এখনও কিন্তু শুয়ে আছে। তো দেখো ডাইপারটা লিক হয়ে গেছে, এই কারণে এখনও ডাইপারটা আমি একটু চেঞ্জ করে দেবো। ঘুমিয়ে আছে এমনভাবে দেখো, যখন ঘুমিয়ে থাকে ও কোনো সার থাকে না, ওকে নিয়ে তুমি যা ইচ্ছা করো কিছু করবে না। তো দেখো তো এই দেখো আমি বিছানা গোছাতে গোছাতে আমার চিনি মাম্মা উঠে পড়েছে। এই দেখো এই যে সবাইকে গুড মর্নিং বলে দাও। এই দেখো এখন পাপার সাথে দুজন খেতে বসে গেছে। ও যে এমনিতে খেতে চায় না, তো ভাবলাম যে পাপা খাচ্ছে তার সাথে তারা যদি একটু খায়। তো এই দেখো পাপার খাবারটা ঝাল, ওটাই ওরা খাবে। এই কারণে আমি ওদের অন্য কারোর সামনে খাওয়াই না, কারণ হচ্ছে এরকমই করে ওরা। তো আমরা খেয়ে ওদেরকে খাইয়ে দেওয়ার পরই সবসময়ের জন্য আমরা খাই, তখন আমাদের সাথে যেটুকুনি পারে আমাদের সাথেও একটু খেয়ে নেয়। তো আজকে একটু লেট হয়ে গেছে, আর পাপাও কাজে যাবে, সেই কারণে ভাবলাম যে তাহলে একসাথেই খেতে দিয়ে দিই। তো এই দেখো আমার চিনি মামাকে বলছি আমি যে নিয়ে, ও দেখো মাথা নাড়াচ্ছে, ও খাবে না, এটা ভালো খাবার না ওর কাছে। আমার মিষ্টি মা তো আরোই দেখো, এই যে ওই দেখো খাবে না। আর পাপা ভেবে যে পাপার চামচটা দিয়ে দিলে ওরা খাবে, যে ও ভাববে যে ওটা ওদের খাবার, কিন্তু দেখো সেটাও হবে না, ঠিক বুঝে যায়, খাবেই না। তো চিনি মিষ্টি 12টার সময় আমি ওদেরকে দুজনকে স্নান করার পর এই দেখো দুটো দেশি ডিম, এটা দেশি মুরগি ডিম, ওদের আমি পোলট্রি মুরগি ডিম খাওয়াই না, দেশি মুরগি ডিমই দিই ওদেরকে। তো এই দেখো বাজার থেকে আজকে এইগুলো নিয়ে এসেছি আমি বাজার করে, আমি বাজারে যাই, দেখো বাজার থেকে ওদের জন্য মাছ ফল নিয়ে এসেছি, সবজি না, দুজনে সবজি নিয়ে দেখছিলে তো কী করছে ওরা। তো এই দেখো আমি শাকটা কাটতে বসে, দেখো দুজনেই আমার ঘাড়ের পর চেপে বসেছে। তো
তো যখনই আমি কোনো কাজ করতে দুজন এইভাবেই আমার কাছে চলে আসে, কেউ থাকলে তার কাছে যাবেই না। তো দেখো এই যে ওইভাবে দেখবে। তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা চিনি মিষ্টির জন্য, আর এটা আমাদের জন্য হবে এই যে রান্না আজকে দুপুরের। ওদের জন্য ফুলকপি সবজি দিয়ে মাছ দিয়ে একটা রান্না করব আর ভাত। আর এই যে দেখো চিনি মিষ্টি স্নান করতে নিয়ে এসেছি। দেখো দুজন স্নান করতে খুব ভালোবাসে, ওরা স্নান করতে, ওদের কোনো ঠান্ডার কোনো ইয়ে নেই। দেখো দুজনকেই দেখো। তো প্রত্যেকদিন এরকম দুটো ড্রামে ওদের জন্য আমি জল রোদে দিই সকালবেলা করে, আর তার মধ্যে একটা করে তুলসী পাতাও দিয়ে দিই আমি। এই দেখো 11টা থেকে 12টার মধ্যে ওরা স্নান করেই নেয়। ডিম সেদ্ধটা আমি তো করে রেখেছি, এবার স্নান করি ওদের ডিমকে ডিম সেদ্ধটাই দেবো। তো তোমাদেরকে তো বললাম ওদেরকে আমি দেশি মুরগির ডিমই খাই, পোলট্রির ডিম আমি ওদেরকে দিই না, একটা করে দেশি মুরগির ডিম। তো স্নানের পরে এবার আমার চিনি আর মিষ্টি এই যে একটু ঘুমিয়ে পড়লো, আমি সেই ফাঁকে একটু যে পুজোটা দিয়ে নিলাম। এবার ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর ওদেরকে খাওয়াবো। তো এই দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। তো এই দেখো এই যে দুজনে দেখো সবজির ট্রে দেখো নিয়ে সবজি নিয়ে খাচ্ছে, খেলবে, নেওয়া যাবে না ওটা। তো এই দেখো রাস্তার দিকে তাকিয়ে দেখছে আর খাচ্ছে। এইভাবে দেখো সামনে এইভাবে আমি একটা গেটের মতন বানিয়ে দিয়েছি, যেহেতু ওরা এখন একটু একটু করে হাঁটে, তো বাইরে বেরিয়ে গেলে আমি কাজ করি তো অসুবিধা হয়ে যায় না, সামনেই রোড। তো দেখো খাওয়া দাওয়ার পরে দেখেছো ওদের বলতে হয় না, দেখো দুজনেই বই খুলে নিয়ে বসে পড়েছে। যবে থেকে বই দুটো এনে দেওয়া তবে থেকে ওটা ওদেরকে বলতে হয় না। তো দেখো খাওয়া দাওয়ার পরে দুজনকে নিয়ে আমি খাটে চলে এসেছি। তখন দুজন মিলে কি করছে, আমি যেন ওরা এখন ঘুমাবে না। তো ওই দেখো দুজন মিলে, আমি একটু শুলেই আমার গায়ে পা উঠে এরকমই করবে, আমাকে একটু রেস্ট নিতে ওরা দেবে না। তো খেলাধুলা চলবে এখন এরকমভাবেই। এই যে দেখো খেলাধুলার পরে আমার দুই দুষ্টু পাখি ঘুমিয়ে পড়েছে। আর এই যে সন্ধ্যাবেলা এটা হচ্ছে কি হলো ওদের কর্নফ্লেক্স, আমি সন্ধ্যাবেলা এই কর্নফ্লেক্স দিচ্ছি, গুঁড়ো করে রেখেছিলাম দুধ দিয়ে, ওদের ফর্মুলা দুধটা দিয়ে ওদের কর্নফ্লেক্সটা যে গুলে দিলাম, এই যে এখন খাচ্ছে। তো দেখো কি করছে, ওটা দিদি হয় একটা দিদি পাশে একটা ওদের একটা দিদি হয়, এই যে ওদের সাথে খেলতে চলে এসেছে। এই দেখো খেলাধুলা হয়ে গেছে, একটু কষ্ট হয়ে গেছে, এখন একটু যে দুধ খেয়ে নিচ্ছে। তো দেখো দুধ খাওয়ার পরে ব্রাশ করতে বসেছি, রাত সন্ধ্যাবেলা ব্রাশ করছে আমার মেয়ে। আমাকেও ব্রাশ করতে বলছে, ও ব্রাশ করবে। এটা হচ্ছে রাতের খাবার ডালিয়া, এই যে ডালিয়ার সাথে সব সবজি, আর এর মধ্যে যে ডালগুলো আছে এর মধ্যে অনেক রকমের ডাল আছে। তো 6-7 রকমের ডাল দিয়ে আমি এই ডালিয়ার খিচুড়িটা বানাই রাতে, ওদেরকে রাতে আমি ডালিয়ার খিচুড়িই খাওয়াই। তো এই দেখো দুজনে খাচ্ছে আর পাপা সামনে বসে আছে, ওদের সাথে খেলছে আর আমি ওদেরকে খাওয়াচ্ছি। এই যে তো এই দেখো খাওয়া দাওয়ার পর ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমি। এই যে এখন এই যে দুজনে দেখো ফ্রেশ করে দেওয়ার পরে এই যে এখন একটু দুধ খেয়ে নেবে। দুধ খাওয়ার পরে কিন্তু সাথে সাথে ঘুমাবে না, এখন একটু দেখবে কি করছে। এই দেখো দুজনের খেলা চলবে এখন অনেকক্ষণ, তারপরে গিয়ে ওদের ঘুমটা হবে।